আসসালামু আলাইকুম, আমি রুনা ব্লগস এন্ড কিচেন থেকে বলছি। আজকে আপনাদের জন্য খুবই মজার একটা ভাজি নিয়ে আসলাম। এটা হলো ফুলকপি। এই সিজনে তো ফুলকপি পাওয়া যায় না, তারপর দুইটা ফুলকপি পেয়েছি ছোট ছোট, কিন্তু দাম অনেক বেশি। তো এখন আপনাদের জন্য আমি রান্নাটা নিয়ে আসব। আমি কীভাবে রান্না করব আমি আগে কেটে ফেলেছি এবং সব কিছু একসাথে নিয়ে নিলাম। পেঁয়াজ, ফুলকপি দুইটা, আর অনেক বড় বড় চিংড়ি মাছ অনেকগুলো নিয়ে নিলাম। পেঁয়াজগুলো বড় বড় করে কেটে নিয়েছি, আর ফুলকপির একটা কিছু ফেলি নেই, ডাঁটাও ফেলি নেই। কিন্তু অন্য যখন সিজন হয় তখন ডাঁটা কিন্তু আমরা ফেলে দেই, মানে ডাঁটা তখন খাই না ইচ্ছে করে। এখন দামের কারণে ডাঁটা শুদ্ধ নিয়ে নিচ্ছি, আর খেতে ভালোই লাগছে অবশ্যই, কারণ এত দামি একটা জিনিস কিনছি তো মজাই তো লাগবে। তো কিন্তু যখন সিজন তখন কিন্তু বেশি দিন খাই না, মজা লাগে না। এখন তো সিজন নাই, তাই দেখেই ভালো লাগছে আর কিনেও ফেলছি। তো যাই হোক, এর সাথে আমি তেল দিয়ে দিলাম, তারপরে হলো হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এর সাথে আমি একটা দিয়ে দিব, সেটা হলো সয়া সস। আমি একটু অন্যরকম করে ভাজিটা করছি, কারণ সবসময় একরকম করে করলে ভালো লাগে না। একটু টেস্টটা চেঞ্জ করি, রান্নাটা চেঞ্জ করি। যখন আমার যেটা ইচ্ছে হয় আমি সেভাবে রান্নাটা করে ফেলি। এতে করে দেখা যায় কি রান্নার টেস্টটাও অন্যরকম হয়, খেতেও বেশ ভালো লাগে। তা আমি কিন্তু এগুলি সব দিয়ে দিলাম। দিয়ে এখন আমি কিন্তু লবণও দিয়ে দিয়েছি, হাফ চামচ লবণ। লবণটা একটু কমই দিবেন, কারণ সয়া সস দিয়েছি, তাই কম লবণ দিবেন। এখন এটাকে আমি একটু ভাজা করব, করে পরে ঢেকে দিব। আর এটা কিন্তু আপনারা যারাই আমার ভিডিওটা দেখবেন, দেখা মাত্রই রান্না করে খাওয়ার চেষ্টা করবেন। খেলে বুঝতে পারবেন যে কী মজা লাগে। খেতে অনেক মজা লাগে, কারণ আমরা একটু নতুন তরকারির প্রতি একটু দুর্বল কিন্তু বেশি। শাকসবজি, তরকারি এর প্রতি একটু দুর্বলতা আমাদের কাটে। তো যাই হোক, এখন আমি এটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, মাছগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। সয়া সস দিয়েছি, তাই এটার ফ্লেভারটাও অনেক ভালো লাগবে এবং খেতেও মজা লাগবে। ঢেকে দিলাম। এখন আমি দিয়ে দিব হলো, আমি কিন্তু সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ হলো, এটা হলো আদা রসুন পেঁয়াজের পানি, মানে পেস্ট না, পেস্টের যে পানিটা ওইটা দিয়েছি। কারণ আমি এটা একটু অন্যরকম করে রান্না করছি, আমি আগেই বলেছি। এটাতে আমি আদা রসুন দিব না, এটাতে আমি ওইটার পানিটা দিব, ঝোলটা। তো পানিটা দিয়ে দিলাম। এখন আমি এটা ঢেকে রেখেছি। আর এখনকার এটা তো আমাদের এই সবজিগুলো আসলে কি, বাংলাদেশ সবজি তো বেশি ভালো পাওয়া যায় না, এই কালার চেঞ্জ হয়ে যায়। যখন আবার সিজনাল আসবে তখন কিন্তু একদম ফুলকপির কালারটা সেরকম সুন্দর থাকবে। আমি বললাম না, একটা ডাঁটাও ফেলি নাই, ডাঁটা খেয়ে ফেলবো, কারণ দামের জিনিস ফেলতে খারাপ লাগে। আর ডাঁটাও যে খেতে মজা লাগে এটাও দেখাইলাম আর কি। অন্য সময় ডাঁটা এত খেতে ইচ্ছে করে না, কারণ ফুলকপি বড় পাওয়া যায়। তা আমার বড় ছেলের ফুলকপি খুবই পছন্দ, তার দেরি না করে তার জন্য কিনে নিয়ে আসলাম, আর রান্নাও করে ফেললাম সাথে সাথে। এত মজা করে রান্না করেছি, ওহ কি বলবো, খেলে বুঝতে পারবেন। এমন করেই করবেন, করলে বুঝতে পারবেন। ধনেপাতা কাঁচামরিচ দিয়ে দিন ইচ্ছে হলে। আর অবশ্যই রুনা ব্লগস এন্ড কিচেনকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইকস করবেন, শেয়ার করবেন, ডাউনলোড করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, আর বেশি করে দেখবেন। আর আজকের মতো আল্লাহ হাফেজ।